হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করব একদম গোড়া থেকেই শুরু করব কম্পিউটারের বেসিক পার্ট। কিভাবে আমরা কম্পিউটার প্রথমে বেসিক পার্টের একটি বিষয়বস্তু শিখব, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। প্রথমে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টসকে ওপেন করে নেব। নেওয়ার পরে এখান থেকে চলে যাব, এটাকে বলা হয় ডকুমেন্টস উইন্ডো। এখানে আমরা যাবতীয় যা কিছু লেখা হবে সেটা বা যা কিছু নিয়ে আসবো বা নোটিশ হোক যাই হোক না কেন, এটা হচ্ছে আমাদের ডকুমেন্টস উইন্ডো, এটাই আমাদের প্রিন্ট আউট হয়ে বের হবে। এবার এই যে সবার ওপরের বারটিকে বলা হয় টাইটেল বার। এখানে আমরা যে নাম দিয়ে সেভ করব সেই নামটা এখানে শো হবে। আমরা কোনো নাম দিইনি বলে এখানে ডকুমেন্টস ওয়ান ড্যাশ ওয়ার্ড দেওয়া আছে। এখানে আমরা যে নাম দেবো সেই নামটা সিলেক্ট হবে। আর এই ডান দিকে দেখতে পাচ্ছ এই তিনটে যে বটন আছে, এটাকে বলা হয় কন্ট্রোল বটন। একটা হচ্ছে মিনিমাইজ, একটা হচ্ছে রিস্টোর ডাউন মানে ছোট বড় হবে এই উইন্ডোটাকে, এবং এটা হচ্ছে ক্লোজ বেরিয়ে যাওয়ার জন্য এটা। ঠিক আছে, এবার এই দিকে বাম দিকের এই কোণের দিকে দেখো এই যে অপশানগুলো আছে, এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। মানে আমরা যেটাকে আমরা সেভ করার জন্য এখান থেকে মারলে সেভ চলে আসবে, যেটা আমরা এখান থেকে গিয়েই সেভ করি সেটা আমরা ডাইরেক্ট এখান থেকে মারলে হয়ে যাবে। বা প্রিন্ট যেগুলো করি, এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ, আমরা দেখতে পারি কিরম ভাবে প্রিন্টটা আসছে, কত জায়গা ধরে আসছে, বা কোনো পেজটা ডবল পেজ বা একটা পেজে একটুখানি এক লাইন লেখা সেটা পরের পেজে চলে যাচ্ছে কিনা সেটা আমরা এখান থেকে শনাক্তকরণ করে বা দেখতে পাই। এটা ছিল আমাদের কুইক অ্যাক্সেস টুলবার। এটা হচ্ছে নিউ উইন্ডো, নতুন একটা পেজ আসবে। আর এটা হচ্ছে প্রিন্ট, রেডি টু প্রিন্ট, কুইক প্রিন্ট হয়ে যাবে আর কি। আর এটা হচ্ছে ফাইল ওপেন মেনু। এবারে এই যে এইগুলোকে বলা হয় এক একটা গ্রুপ। এই ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং, এগুলো হচ্ছে এক একটা গ্রুপ। আর এই যে গ্রুপের ভিতরে যেগুলো আছে এগুলোকে বলা হয় এক একটা রিবন। আর এই হোম, ফাইল, ইনসার্ট, ড্র এই যেগুলো আছে এগুলোকে বলা হয় এক একটা ট্যাব। এবং আর একটা বিষয় হলো এই যে এই দিকে দেখতে পাচ্ছ এই যে লাইনটা আছে, এটাকে বলা হয় ভার্টিক্যালি রুরাল বার, মানে উপর নিচে। আর এটাকে বলা হয় হরাইজন্টালি রুরাল বার, যেটা আমাদের এখান থেকে আমাদের পেজ শুরু হচ্ছে এখানে, আর এখানে মানে কি এটা থেকে 1 ইঞ্চি, এটা থেকে 1 ইঞ্চি নিচে শুরু হচ্ছে। এটা আমরা সরিয়েও দিতে পারি এরকম ভাবে এটাকে আমরা এখান থেকে সরিয়ে দেওয়াটা ধরে এরকম ভাবে আমরা সরিয়ে দিতে পারি চাইলে। আবার এখান থেকে এদিক থেকেও আমরা এরকম ভাবে সরিয়ে দিতে পারি, যেটা ইচ্ছা করতে পারি। এবার প্রথম আমরা ধরো কোনো কিছু লিখলাম, এটা লিখলাম। লেখার পরে এবারে কি ওয়ার্ডের একটা সিস্টেম হচ্ছে কি, যে আমরা যতক্ষণ না কোনো কিছুকে সিলেক্ট করব, মানে কি এদিকে কার্সারটা রেখে এটাকে টেনে নিয়ে এদিকে যতক্ষণ না এটা টোটালকে সিলেক্ট করলাম ততক্ষণ এগুলো কোনো কাজ করতে পারবো না। তাহলে প্রথম আমরা কি করব, এটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা এটাকে ধরো বারবার করব, এটাকে কপি করলাম, করে পেস্ট হয়ে গেল। আবার যদি চাই এটাকে কাট করে নেবো, মানে এখান থেকে তুলে নেবো, এই যে টেকনোলজিটাকে এখান থেকে তুলে নেবো, তাহলে এখান থেকে কাট করে নিলাম, নিয়ে ধরো এখানে এসে আমরা পেস্ট করে দেবো। তাহলে বোঝা গেল এটা কাট কপি পেস্টের এরকম ভাবে করতে পারি। এবারে বলতে পারো বন্ধুরা, যদি যে ওয়ার্ল্ড টেকনোলজি ইনস্টিটিউট এটা পরপর নিচে নিচে হচ্ছে, আমরা পাশাপাশি পেস্ট করব কি করে। দেখো আমরা যখন এরকম ভাবে সিলেক্ট করেছিলাম, এই থেকে বাইরে এতটা পর্যন্ত সিলেক্ট নিয়েছিল, যখন এটাকে আমরা পুরোপুরি গায়ে গায়ে রাখবো তখন অটোমেটিক গায়ে গায়ে রাখবো। এই গায়ে গায়ে রাখলাম, তখন যদি কপি করে পেস্ট করি দেখো পাশাপাশি একটা স্পেসের মাধ্যমে পাশাপাশি হচ্ছে। আর যখন সিলেক্টটাকে এরকম ভাবে বেশি ভাবে রাখবো তখন ওটা কিন্তু নিচে নিচে হবে। এটা গেল 1 নম্বর। এবার 2 নম্বরে চলে আসে ফন্ট গ্রুপ। ফন্ট গ্রুপের কাজ কি, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি বা ফন্ট স্টাইল। এখান থেকে লেখা স্টাইল দেওয়া যায়। এটা হচ্ছে যেটাকে বলা হয় ফন্ট সাইজ, মানে লেখাটাকে বা অক্ষরটাকে বড় ছোট করতে পারি। সেম এটাও দিয়েও করা যায়। এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট, আর এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট, ছোট বড় ছোট বড়।
আর এটা হচ্ছে বোল্ড, লেখাটাকে মোটা করা যায়। এটা হচ্ছে ইটালিক, লেখাটাকে হেলানো যায়। আর এটা হচ্ছে আন্ডারলাইন, কোনো লেখার বা কোনো ওয়ার্ডের নিচে সেটা আমরা আন্ডারলাইন করতে পারি। এখানে দেখো এই অ্যারোয় গেলে আবার বিভিন্ন রকম আন্ডারলাইন আছে, সেরকমভাবেও আমরা দিতে পারি। আমরা ধরো দেখাচ্ছি একটা একটা করে। দেখো এটা হলো প্রথমে, এটাই গেলাম, যার পরে এটা হচ্ছে স্টাইল, আমরা ধরো এই স্টাইলটাকেই দিলাম, দেখো স্টাইল হয়ে গেছে। তারপরে যাচ্ছি, সিলেক্ট করা থাকতে হবে অবশ্যই। তারপরে যাচ্ছি আমরা সাইজ, সাইজটাকে এখানে আমরা বড় করে নিচ্ছি। এগুলোকে একটু নিচে নামিয়ে দিই, এগুলোর দরকার নেই, এটাকে আমরা নামিয়ে দিচ্ছি। এবার দেখো এইটাকে এটাকে নিয়ে দেখো এই ইনক্রিজ ফন্ট দেখো বাড়ছে, আর এটা হচ্ছে কমছে, একই সিস্টেম, একটু বাড়িয়ে নিই। তারপরে দেখো বোল্ড, এই লেখাটা দেখো একটু মোটা হয়ে গেল, এটা দেখো ইতালিক, একটু হেলে যাবে। আর এটা হচ্ছে তলায় আন্ডারলাইন, আন্ডারলাইনটা দেখো আমাদের একটা লাইন আছে, এখান থেকে আমরা জিগজ্যাগ লাইন দিতে পারি, এরকম দিতে পারি, এরকম দিতে পারি, যা ইচ্ছা আমরা আমাদের মতো করে লাইন দিতে পারি। আবার যদি না দেবো না, বোল্ডটা করবো না, তাহলে বোল্ডটা তুলে দিলে সিলেক্ট তুলে, এই দুটো সিলেক্ট আছে মানে এই দুটো এরকম হয়ে আছে, হয়ে গেল। এবারে আমরা কোনো কিছু, আমরা যখন খাতায় কিছু কেটে দিই তখন মাঝখান থেকে একটা দাগ দেওয়া হয়, সেটা কম্পিউটার ভাষায় এইটা, এই স্নিক থট, এই দাগটাকে কেটে দিলাম, আবার এটাকে তুলে দিলে উঠে যাবে। এবারে আমরা যেমন কেমিস্ট্রিতে বা সরি ফিজিক্সে যে ইয়েগুলো লিখি সংকেত, যেমন অক্সিজেন O2, হ্যাঁ, জল H2O, যেমন লিখি এইরকম এরকম লিখবো কি করে আমরা, এই প্রথমে আমরা ধরো আমরা লিখছি ও, বড় হাতে লিখি ও, এবার টুটা নিচে দেবো, তখন এইটা সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট, মানে ওপরে, সুপারস্ক্রিপ্ট মানে নিচে, এর নিচে চলে এলো, একটু দিয়ে দিলাম, হয়ে গেল। আবার এটাকে ক্লিকটা তুলে দিয়ে আমরা নর্মাল লিখে যেতে পারি। আবার চাইলে যে স্কোয়ার দেয়া হয় 4, এটা মেরে দিলাম, স্কোয়ার করে দিলাম, হয়ে গেল। আরেকটা প্রসেস আছে যে আমরা এই 4 2 লেখার পরে টুটাকে সিলেক্ট করে এই ওপরে তুলে দিলে সিলেক্ট করে ওপরে উঠে যাবে, বা যদি নিচে নামাতে চাই নিচে নেমে যাবে, এরকম ভাবেও আমরা করতে পারি। এই ছিল। এরপরে হচ্ছে কি দেখো, এরপরে হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ড টেক্সট এফেক্ট, যেগুলো মানে ওয়ার্ডকে আমরা কিভাবে স্টাইল করবো, এইরকম এইরকম বিভিন্ন রকম যেটা মারবো সেরকম এখান থেকে হয়ে যাবে, এটা করতে পারি। এখান থেকে বিভিন্ন রকম আউটলাইন চেঞ্জ করতে পারি, এখান থেকে গ্রো, রিফ্লেকশান, হ্যাঁ, যেমন জল ছবি শ্যাডো, এখান থেকে এই শ্যাডো করা যায়, ছায়া পড়বে, এরকম বিভিন্ন রকম করা যায়। যাই হোক, এখান থেকে এবারে দেখো এটা হচ্ছে কি টেক্সট হাইলাইট কালার, মানে ধরো আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম, বা আমরা একটা প্যারাগ্রাফ এখানে নিচ্ছি, একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ নেওয়ার পরে এখানে ধরো মনে করলাম আমরা এই যে টপিকটা, এই টপিকটা হচ্ছে ধরো ইম্পর্টেন্ট, এটাকে আমরা হাইলাইট পেন যেমন ব্যবহার করা হয়, আমরা যে কালার দেবো এটাকে হাইলাইট হয়ে গেল। আবার হাইলাইটটাকে যদি মনে করি না তুলে দেবো, তাহলে এখান থেকে গিয়ে এই হাইলাইটটাকে আমরা এই নো কালার করলে, এখান থেকে দেখো এই নো কালার করলে হাইলাইটটা উঠে যাবে। এবার টেক্সট কালার করব কি করে, এইটা টেক্সট কালার বা ফন্ট কালার, এইখান থেকে গিয়ে সিলেক্ট করে এখান থেকে আমরা যে কালার দেবো সেই কালার হয়ে যাবে, এটা হলো ফন্ট কালার। সিলেক্ট না করলে কোনো কাজ হবে না। এবার হলো, এবারে হচ্ছে কি এটাকে একটু বড়ই রেখে দিই, বড় করি, স্টাইল চেঞ্জ করলাম, বিভিন্ন রকম করলাম, এটাকে একটু মোটা করলাম বা এটাকে একটু হেলে দিলাম, বিভিন্ন রকম করা আছে। এবার হচ্ছে কি এটা চেঞ্জ কেস, মানে কি এই যে লেখাগুলো দেখো বন্ধুরা, এখানে ছোট হাতের আছে সব, বা সেন্টেন্স প্রথমটা বড় হাতের বা তারপরেরগুলো সব ছোট হাতের। এখানে দেখো প্রথমে আছে সেন্টেন্স কেস, মানে নর্মাল আমাদের যেমন হয় যে একটা প্রথম একটা সেন্টেন্সের প্রথমটা ক্যাপিটাল, বাদ বাকি সব ছোট হাতের, এবং কোনো ফুল স্টপের পরের অক্ষরটা ক্যাপিটাল, যেমন এখানে হয়ে আছে দেখো হোয়েন, পয়েন্টের পরে হোয়েনটা দেখো বড় হাতের আছে, আর লোয়ার কেস মানে সবগুলো ছোট হাতে দেখো, আর কোনো বড় হাতের নেই। তারপরে হচ্ছে দেখো আপার কেস, দেখো সব ক্যাপিটাল অক্ষর বা বড় হাতের হয়ে গেছে, দেখতে পাইছো। এবারে দেখো ক্যাপিটাল ইচ ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড কখন হয়, একটা কিছু লেখার পরে যখনই একটা স্পেস দিয়ে আর একটা লিখবো তখন সেইটাকে বলা হয় একটা ওয়ার্ড। দেখো
ক্যাপিটাল ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে আছে। তারপরেরটা হচ্ছে যে টোজিল কেস, এটা আমাদের লাগে না, প্রথমটা ছোট বাদ বাকি বড়, এটা আনকমন সাইজ, এর লাগে না। এবারে হচ্ছে কি, তারপরে আছে একটা ক্লিয়ার ফরম্যাট, ফন্ট গ্রুপের লাস্ট আইটেম। ক্লিয়ার ফরম্যাট মানে কি, এই যে সিলেক্ট করে আমরা যদি ক্লিয়ার ফরম্যাট মানি, দেখো পুনরায় আগের অবস্থায় চলে আসলো, আর কোনো কালার নেই, কোনো বোল্ড নেই, কোনো ইটালিক নেই, কোনো আন্ডারলাইন নেই, পুনরায় আগের অবস্থায় চলে এলো। এবার এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, দেওয়ার পরে ফের লিখছি, লেখার পরে এটাকে আমরা ধরো এবার চলে যাচ্ছি প্যারাগ্রাফ গ্রুপে। প্যারাগ্রাফ গ্রুপের কাজ কি, দেখো এখানে আছে, এটা কি অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, এবং এটা হচ্ছে জাস্টিফাই। এটার কাজ কি, মানে কি, এটাকে আমরা সিলেক্ট করলে এটা হচ্ছে সেন্টারে নিয়ে আসতে পারবো, এটা রাইট সাইডে নিয়ে যেতে পারবো। এটা জাস্টিফাই মানে কি, আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখবো, আরেকবার লিখছি, ধরো এই প্যারাগ্রাফগুলো লিখলাম, লিখে সিলেক্ট করে আমরা যদি জাস্টিফাই করি, দেখো দুদিকটা সমান হয়ে গেল। আবার জাস্টিফাই ক্লিক করে দেখো, এখানে দেখো এদিকে ছোট, এদিকে নাম বড়, ছোট, এরকম হয়ে আছে। এটা করলে কি হবে, আমার ওয়ার্ডে বা ডকুমেন্টসটা আমার দেখতে খুব সুন্দর হয়। এটা ছিল। এবার এটাকে আমরা মাঝখানে নিয়ে চলে আসছি। আর কি, এটা হচ্ছে আমাদের বুলেট সিস্টেম, যেমন আমরা কোনো প্যারাগ্রাফের প্রথমে এগুলো আমরা ব্যবহার করে থাকি। দেখো এই চলে এলো। আবার এখান থেকে চেঞ্জও করতে পারি, যে কটাকে সিলেক্ট করবো আর সেই কটাই হয়ে যাবে, এরকম করতে পারি। আবার এখান থেকে নাম্বার সিস্টেম, নাম্বারিং করতে পারি, এরকম নাম্বার, এরকম ABCD 1 2 3 4, আমাদের যেটা খুশি মনে হবে সেটা নাম্বার করতে পারি। তারপরে হচ্ছে এটা কি, মাল্টি লেভেল লিস্ট, যেটা আমাদের কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের যখন মাল্টি চয়েস কোশ্চেন হয় তখন এই লেভেলটা খুব ব্যবহার করা হয়। যেমন ধরো আমি 1 নাম্বার দাগ দিলাম, দেওয়ার পরে আমি একটা কোশ্চেন লিখছি, লিখলাম, লেখার পরে যখনই আমি এন্টার মারবো 2 নিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের দরকার কি ABCD বা 1 2 3 4, আমাদের 4টে অপশান দরকার। তখন আমরা কি করবো, একটা ট্যাব মারবো, চলে এলো অটোমেটিক। এখান থেকে আমরা সিলেক্টটা, এই অপশানটা চুজ হয়ে রয়েছে, তাই চলে এলো। আমি অপশানগুলো দিচ্ছি, দিলাম। দেওয়ার পরে এবারে কি, এবার আমাদের 4টে অপশান হয়ে গেল। এবার 4টে অপশানের পরে কি, আমার 2 নাম্বার কোশ্চেন আসবে, তখন একবার এন্টার মারলে দেখো আমাদের চলে আসছে, কিন্তু আমাদের তো দরকার কি নাম্বার 2, 2 নাম্বার কোশ্চেন, তখন আরেকবার এন্টার মারলে চলে আসবে নাম্বার 2। এবার এখানে আমরা লিখতে পারি, লিখলাম, লেখার পরে ফের যখন এন্টার মারবো 2 আছে, আবার ট্যাব মারবো, মারলে ABCD চলে আসবে। এখান থেকে আমরা এরকম লিখলাম 1 2 3 4 লিখবো, লেখার পরে ফের এন্টার মেরে আরেকবার এন্টার মারবো, অটোমেটিক চলে আসবে 3। এইভাবে আমরা কোশ্চেনগুলোকে তৈরি করতে পারি। এবারে দেখো, যদি মনে করি যে এইগুলো গায়ে গায়ে হয়ে যাচ্ছে, ছাড় দেওয়ার জন্য এইটা লাইন স্পেসিং বা প্যারাগ্রাফ স্পেসিং, এখান থেকে গিয়ে আমরা এই 1 পয়েন্ট আছে, এটা থেকে এই বাড়াতে পারি। দেখো বেড়ে যাচ্ছে, দেখতে পেয়েছো, এখান থেকে বেড়ে যাবে। আর ছিল, এটা হচ্ছে কি, আমাদের সরে যাবে, এই সরে যাচ্ছে, এই সরে যাচ্ছে, সরে যাচ্ছে, এটাকে, এটা বলা হয় ডিক্রিজ ইন্ডেন্ট আর ইনক্রিজ ইন্ডেন্ট। আর এটা কি, এটা হচ্ছে আমাদের শেডিং অপশান, এটাকে এইরকম কালার হয়ে যাচ্ছে, এরকম ভাবে শেডিং করে দেওয়া যায়, যেটা সিলেক্ট করবো সেটাকে আমরা করতে পারি। আর এইটা ছিল আমাদের বর্ডার, এই বর্ডার দিতে পারি, অল বর্ডার, বটম বর্ডার, টপ বর্ডার, বিভিন্ন রকমের বর্ডার আছে, বর্ডার দিতে পারি। আর এখান থেকে ছিল এই ফাইন্ড করা, খোঁজা, আর এটা হচ্ছে রিপ্লেস। ফাইন্ড এখান থেকে করতে পারি আমরা, নেভিগেশন, ফাইন্ডে ক্লিক করে এখান থেকেই আমরা বুঝতে পারি। সার্চিং ডকুমেন্টস, ধরো লিখলাম কম্পিউটার, দেখো অটোমেটিক ইয়েলো কালার করে সিলেক্ট করে দেখিয়ে দিয়েছে, এখান থেকে অপশানও দেখিয়ে দিয়েছে। তারপরটা হচ্ছে কি, এখান থেকে
এখান থেকে আছে একটা রিপ্লেস অপশান, আর এখান থেকে সিলেক্ট, মানে একটার পরিবর্তে আমরা আরেকটা করতে পারি। ফাইন্ড, এখান থেকে হেডিং, এটা পেজ, এটা রেজাল্ট বের হবে। নেভিগেশনের ভিতরে আছে, রিসাইজ করা যাবে। এই ছিল আমাদের টোটাল ওয়ার্ডের হোম ট্যাবের কাজ। পরবর্তী ভিডিওতে আমরা এই ইনসার্ট ট্যাবের কাজ নিয়ে আলোচনা করব। আপাতত এই পর্যন্ত। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অবশ্যই হেল্প করা হবে। ধন্যবাদ।